হান্ডি চিকেন বানানোর জন্যে। তো দেশি মুরগি সব উপকরণ আমাদের সব রেডি আছে, আর একটু বাদেই সব স্টার্ট হয়ে যাবে। চল, যদিও লেট আজকে অনেকটা, তো একদম রাজার জন্যে। তো চলো বস, হিরক তুমি খড়ো, উনুনটা খুঁড়ে গেল, বেশি বস্তা করার দরকার নেই। হ্যাঁ সব বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমাদের উনান, একদম মাস্টার শেফ উনান করে ফেলেছে। তো উনানের প্রসেস চলছে, জানি না কি স্টাইলের উনুন তৈরি হচ্ছে। তো চলো যাই হোক, তো হাঁড়িটা বসো, দেখি ওটা এ হয় কি। আমরা চিকেনটা এরপরই বানাবো, চলুন সাথে থাকুন, দেখা যাক কি হয়। তার জন্য কলা পাতা কাটতে এসেছি, তো কারণ আমরা আর কটা কেটে নিই, কেননা আপনারা জানেন যে আমাদের চ্যানেলটা পুরো নেচার, আর তার জন্যে আমাদের ভিডিও সবসময় নেচার জিনিসের মধ্যেই, ইভেন কলা পাতা দিয়ে আমরা কাজ চালাচ্ছি। আর আপনারা দেখতে পারেন কত সুন্দর নেচার একটা পরিবেশ চারিপাশে, ঠিক আছে। তো চলছে, ধুয়ে নেওয়া হচ্ছে কলা পাতাগুলো কেটে আনার পরে। তো পুরো একটা খুব সৌন্দর্যের মধ্যে। প্রসেস চলছে মুরগিটা পরিষ্কার করার। তো বন্ধুরা, মুরগি কাটা এবং মুরগি ধোয়াটা একটা খুব টিপিক্যাল ব্যাপার, তো কুমারে সেই বিষয়টা খুব ভালো জানতো। তো বন্ধুরা, কাজের ফাঁকে চলো ঘুরে আসি প্রকৃতির কোলে। কেননা এর মধ্যে বালি থাকে, এটা পরিষ্কার করে না নিলে রান্নাটা করা যাবে না ঠিকভাবে। আমাদের মাংসগুলো সুন্দর পিস করছে আমাদের মাস্টার শেফ। তো বন্ধুরা, মাছের থেকে মাছের গায়ের আঁশগুলোকে আলাদা করে এবং পরিষ্কার করা হচ্ছে। সাড়ে নটায় যা গজব হে ভাই, গজব। মাছ ধোয়ার প্রসেস শেষ, আর একজন পুরো গামছা ফামছা বেঁধে পুরো হিরক, কিশোর, রাজা,
শেখর। তো চলো স্টার্ট। আমাদের ফিশ কমপ্লিট। ওকে। বন্ধুরা, আমাদের চ্যানেলের সব সহকর্মী এক এক করে সবাইকে দেখাবো। এই হলো হীরক। তো চ্যানেলের উদ্দেশ্যটা বলছি, আমরা এই রান্না বান্নাটা করছি, তারপরে আমরা পরপর আরো ভিডিও আমাদের হবে, পরপর আরো ভিডিও আপলোড করবো গাইস। হবে সে তো, কেননা কি আমরা তো জাস্ট প্রথম শুরুয়াত করলাম করছি, আপনারা দেখুন। আর আমাদের চ্যানেলটা সম্পূর্ণ কুকিং এবং ব্লগের উপরেই থাকবে। ব্লগের উপরেই থাকবে। যাতে মাংসটা ভালোভাবে সুন্দরভাবে মাখানো যায়। মশলাগুলো আমরা মাখিয়ে নিলাম। বন্ধুরা, মাংসটা আমাকে হাঁড়িতে দিতে হবে, তার আগে আমাদের সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। না মাখিয়ে নিলে মশলা ভালোভাবে যাবে না, খেতে ভালো লাগবে না। ওই জন্য আমরা মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নেবো। এতে ম্যারিনেটটা যদি ভালো না হয় তাহলে সুস্বাদু হয়ও না। এবং ম্যারিনেটের মূল বিষয় হলো ভালো করে মাখা এবং মশলাগুলো সামঞ্জস্যভাবে যাতে মাংসের মধ্যে প্রবেশ করে, সেটাই অ্যাকচুয়ালি মূলত ব্যাপার। করে যখন আমরা হাঁড়িতে দেবো, সেহেতু আমাদের মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ হাঁড়িতে দিয়ে আমরা মুখটা আটকে দিই। আমরা কলা পাতা নিয়েছি, কলা পাতাটা হাঁড়িতে সুন্দরভাবে দিয়ে দেবো, যাতে মাংসটা একটু সুন্দর কলা পাতার ফ্লেভার আছে। যেরকম বললে তাই কলা পাতা দিয়ে কীভাবে রান্না করে আপনারা দেখতে থাকেন। অ্যাকচুয়ালি কলাপাতার একটা আলাদা ফ্লেভারই আছে, কেননা কি গ্রাম্য এলাকাতে মাছ পাতুরি বা বিভিন্ন জিনিসগুলো কলাপাতার ইউজ প্রচুর হয় ব্যাপকভাবে। তো তার কারণের জন্যই সুন্দরত জিনিসটা এই করা। ওখানে একটু ছোট টাইপের মাঝখানে দিলেই মনে হয় হয়ে যাবে। এটা একটা জিনিসও হয়, হাঁড়ির গায়ে লেগে যাওয়ার ভাই সম্ভাবনা কম থাকে। একদম একদম, কারণ যদি ভিতরটা দেখা যায় তো প্রপারলি মেনশন হয়ে গেছে কলাপাতা দিয়ে। তো চলুন বন্ধুরা, আগে দেখতে থাকুন। প্রথমে একটু তেলের প্রয়োজন। তো প্রথমে তেল দেওয়া হলো। তেলের একটা যাতে লেয়ার ওর মধ্যে থাকে, যাতে মাংসটা ভেতরে না লাগে। তো হাঁড়িটার মধ্যে তেলটা ভালোভাবে ম্যারিনেট ছড়িয়ে নেবো, চারিপাশে তেলগুলো ঠিকঠাকভাবে। তো বন্ধুরা, এবার মাংসগুলো আমরা সুন্দরভাবে হাঁড়িতে ঢুকিয়ে দেবো। মশলাগুলো আমরা মাংসগুলো আমরা ভেতরে সমস্ত ভালোভাবে সাইজ করে দেবো, যাতে আঁচটা ভালোভাবে সমস্ত জায়গায় ভালোভাবে লেগে যায়, এবার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তার জন্য সমস্ত জায়গায় ভালোভাবে আমরা মাংসটা বসিয়ে দেবো। দিলে মানে খুব টেস্টি এবং সুস্বাদু একটা ব্যাপার থাকে, কারণ গ্রেভিটা একটা আলাদা ফ্লেভার আসবে। তো তার জন্য দই দিয়ে দিলাম পুরোপুরি পরিমাণ মতো। আমাদের একটা ফুল পাউচ দই দিয়ে দিলাম, এবং তারপরে ওর ওপরে আর একটা যাবে, সেটা হলো একটা আমুলের একটা আইসক্রিম যাবে, সেটাও দেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি মাংস তো খুব টেস্টি হবে। টেস্টি হবে তো মাংস? সেই টেস্ট।
টেস্টি হবে তো? টেস্টি হবে মাংস। তো আইসক্রিমটা এর মধ্যে এবার যাবে। এটা হলো অ্যাকচুয়ালি বাটার স্কচ আমুলের। তো এটা যাবে এর মধ্যে। দাও, দিয়ে দাও। তো এটা অ্যাকচুয়ালি ফ্লেভার আনার জন্যে, কারণ শহুরে রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গাতে যদি ডিশগুলো অ্যাকচুয়ালি এরকম হয়, তো বেসিক্যালি আমরা আমাদের গ্রাম্য আয়োজন এবং সেরকম এলাকাতে আমরা সেরকমভাবেই কুকিংটা সম্পূর্ণ করছি। চিকেনটা হান্ডি চিকেন, আপনারা দেখতে থাকুন। আটা মাখানো হবে তার প্রস্তুতি, কারণ হাঁড়িটা সিল করার জন্য আটা মাখানোর প্রয়োজন। সিল করা হবে কারণ এটা ওটা উল্টে দে হ্যাঁ, হাঁড়িটা সিল করা হবে, সেই জন্য আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা সিল হচ্ছে। জালটা পাকার মধ্যে জ্বালিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, আমাদের মাংস প্রসেস স্টার্ট হলো। মাংস মাখার প্রস্তুতিও আরম্ভ হয়ে গেছে। তো সেটা শেষ হবে কিছুক্ষণের মধ্যে, কারণ এটা ফ্রাই হবে। আর দেখতে থাকুন। দেখতে পাচ্ছ ওই সাইডে যেমন হান্ডি চিকেন হচ্ছে, তো ওটার প্রিপারেশন করছে আমার ভাই, ছোট ভাই। তো এদিকেও এক প্রস্তুতি চলছে, মানে তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা রান্না করছি। কড়াতে তেল একদম পুরোপুরি গরম, মাছটা না লেগে যায় ছড়িয়ে দিচ্ছি। এবার একটু পরে আমরা মাছটা দেবো কড়ার মধ্যে। মাছগুলো পর্যাপ্ত পরিমাণে চলে যাচ্ছে কড়াইতে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা ওপেন হবে এখন। কি কন্ডিশন হয়েছে এটা দেখার বিষয়। তো এটা ম্যাক্সিমাম প্রসেস কমপ্লিট। রাজা বলো মাছটা কেমন হয়েছে? খুব টেস্টি মাছটা। মোটামুটি সিদ্ধ কমপ্লিট। এখন কিছুক্ষণ বাদে নামানো হবে। প্রয়োজনীয় জিনিস, ধরার জিনিস। অক্লান্ত পরিশ্রমের ফল এখন আমাদের কমপ্লিট। হান্ডি চিকেন কালারটাও সুন্দর। চলে এসো বন্ধুরা, তোমরা সবাই খাবে। সবাইকে সার্ভ করা হবে। আপনাদের ফিডব্যাক জানাবো, খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে জানানো হবে ফিডব্যাক। ভালো ভালো তো হবে, খুব ভালোই লাগবে। মাংসটা খুব সফট, খুব সুন্দর, কালারটাও ছিল, খেতে খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, তো সারাদিনের মেহনত এবং পরিশ্রম দিয়ে, অক্লান্ত পরিশ্রম দিয়ে যে আমাদের ভিডিও বানিয়েছি আমরা, এবং আমাদের টিম ওয়ার্ক করে যে জিনিসটা বানিয়েছি, আশা করি তোমাদের ভালোও লেগেছে। আর আমাদের চ্যানেলটা তোমরা সবাই ফলো করো, কমেন্ট করো এবং শেয়ার করবেন, ঠিক আছে? এবং আমাদের পাশে থাকো, আমরা আরও অনেক ভালো ভিডিও পরবর্তীতে বানাবো। বাই।